গেল কয়েক মাস ধরে শুধু কথার যুদ্ধে জড়িয়েছে চিরসত্য এই দুই দেশ ইরান ও ইসরায়েল। এবার সরাসরি ইরানে হামলা করে বসলো তেল আবিব। হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বলা যায় চরম উত্তেজনায় পৌঁছেছে তেহরান ও তেল আবিবের সম্পর্ক। এর আগেও ইসরায়েল একাধিকবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এমনকি ইরান ও ইরানের বাইরের দেশটি বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করেও একাধিক গুপ্ত হত্যার চেষ্টা চালায় তেল আবিব। তবে এবারে ইসরায়েলি হামলায় ধসে পড়ে ইরানের গ্যাস সরবরাহ ব্যবস্থাপনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছেন, হামলায় ইরানের অন্তত 15% গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইরানের বেশ কিছু প্রদেশ অচল হয়ে পড়েছে। কয়েক লাখ মানুষের রান্না বন্ধ হয়ে গেছে। সংবাদ মাধ্যম দাবি করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যেকার চলমান ছায়াযুদ্ধকে এই হামলা আরো উস্কে দেবে। বিগত কয়েক দশক ধরে ইরান ও ইসরায়েলের মাঝে মধ্যে ফ্রন্টে যুদ্ধ চলছে। বিশেষ করে সাইবার দুনিয়া, আকাশ, সাগর, এমনকি স্থলভাগেও লড়াই চলছে দেশ দুটির মধ্যে। গাজায় হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে বাকযুদ্ধ আরও বাড়ছে। গেল 10ই ফেব্রুয়ারি ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধ করতে ফিফার কাছে চিঠি দেয় ইরান ফুটবল ফেডারেশন। এর ঠিক দুদিন পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি করেন। এ সময় ইসরায়েলকে সহায়তাকারী যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলোরও তীব্র সমালোচনা করেন ইব্রাহিম রাইসি। ধারণা করা হচ্ছে, ইসরায়েল বিরোধী ইরানের এই দুই দফা আক্রমণাত্মক বক্তব্যের জবাবে এই পাল্টা অ্যাকশনে গেল নেতানিয়াহু প্রশাসন। ইরানের দুটি প্রধান গ্যাসের পাইপলাইনে ভয়াবহ হামলা চালায় তেল আবিব। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।